गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सकले। आशा करछि तोमरा खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। এই মুহূর্তে চলে এলাম তোমাদের কাছে ট্রাইবাল মিউজিয়ামের ভিডিও নিয়ে, যেটা আমি তোমাদের কাছে প্রমিস করেছিলাম। আমি বলেছিলাম যে ইকো আরবান ভিলেজের ভিডিওটা এতটা বড় হয়ে গেছিলো যে তার সাথে যদি আমি ট্রাইবাল মিউজিয়ামের ভিডিও দিতাম তাহলে একসাথে সেটা আমার পক্ষে দেওয়া পসিবল হতো না। তাই জন্য আমি একটা একদম ডিফারেন্ট সিঙ্গেল ভিডিও নিয়ে আসবো যেখানে শুধুমাত্র ট্রাইবাল মিউজিয়ামটা থাকবে। তো আজকে চলে এসেছি সেই ভিডিও নিয়ে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই ট্রাইবাল মিউজিয়াম, যেটার বাইরের মানে আর্টটা দেখো তোমরা শুধু কিভাবে বানিয়েছে। একদম পুরুলিয়া সাইডে যদি যাও দেখবে মাটির বাড়িগুলোর বাইরে না ওরা খুব সুন্দর করে মানে আঁকে, খুব সুন্দর করে রঙগুলো, দেওয়ালগুলো খুব সুন্দর করে সাজায় ওরা নিজেদের হাতে। ঠিক সেইভাবেই এই বাড়িটিকে বানানো হয়েছে। ভীষণ সুন্দর দেখতে বাড়িটি। তো বাড়িতে বাইরে থেকেই এতটা সুন্দর, ভেতরটাতে যখন যাবে তখন একদম মুগ্ধ হয়ে যাবে। কারণ আমাদের এই ট্রাইবাল মিউজিয়ামের মধ্যে অনেক ট্রাইবস আছে যারা মানে আমাদের গোটা ইন্ডিয়াতে ধরো যত ট্রাইবস আছে সমস্ত জায়গা ট্রাইবস নিয়েই মিউজিয়ামের মধ্যে সমস্ত কিছু রাখা আছে। ধরো বিভিন্ন কিছু কিছু ট্রাইবসের নাম বলছি, ধরো যেমন সাঁওতাল, মুন্ডা, খাসি, গারো, ভুটিয়া, এরকম আরও অনেক অনেক ট্রাইবসের ওখানে সমস্ত জিনিস মানে কালচার, ট্র্যাডিশন সব কিছু তুলে ধরা হয়েছে। এমনিতে ধরো আমাদের বাংলা সাহিত্যের মধ্যে কিন্তু এই ট্রাইবসদের প্রচুর উল্লেখ আছে, মানে এমন অনেক সাহিত্য আছে যেখানে এই ট্রাইবসদের উল্লেখ আছে। কারণ ওদের জীবন সংগ্রামটা মানুষের কাছে তুলে ধরার মতোই, এতটাই ওরা অড একটা সিচুয়েশনের মধ্যে বাঁচে। তো সেই ক্ষেত্রে ধরো আমাদের মহেশ্বেতা দেবীর যে লেখা কী বলবো অরণ্যের অধিকার যে লেখাটি, সেটিও একটি মানে বিখ্যাত একজন কী বলবো ফ্রিডম ফাইটার, ট্রাইবাল ফ্রিডম ফাইটার বিরসা মুন্ডার ওপরে লেখা অরণ্যের অধিকার। তারপর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাঁওতাল মেয়েটি, সেটিও একটি মেয়ে, সাঁওতাল মেয়ে, খুব কম একটা মিনিমাম একটা ওয়েজেস মানে মিনিমাম একটা টাকার বিনিময়ে কনস্ট্রাকশন সাইটে যে কাজ করা সেটার উপরে লেখা। তারপর রামকিঙ্কর বেজের যে সমস্ত স্কাল্পচারগুলো আমরা বিশ্বভারতীতে দেখতে পাই সেগুলো ওই সেম বিষয়ের ওপরে। এমনকি বিশ্বভারতীতে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গার সাঁওতালদের যে সমস্ত ট্যালেন্ট আছে সেগুলোকে কিন্তু ওখানের আর্টের স্টুডেন্টরা খুবই নার্চার করে এই জিনিসগুলোকে। সুতরাং আমাদের বাংলা সাহিত্যে প্রচুর এই সমস্ত ট্রাইবসদের নিয়ে অনেক লেখালেখি আছে। আর লেখার মতোই মানে কি বলবো লেখার মতোই বিষয় এগুলো। কারণ সমস্ত ফেসিলিটি থেকে দূরে থেকে ওরা যেভাবে ওদের জীবনগুলোকে মানে স্ট্রাগল করে করে লড়াই করে করে বাঁচে, সেই ওদের সেই জীবন সংগ্রামটাকে তুলে ধরা সত্যি একটা মানে তুলে ধরার মতোই বিষয়। কারণ আমরা আমাদের এই শহুরে জীবনে যত রকম ফেসিলিটি ভোগ করি সেটা তো ওরা পায় না। তো সব মিলিয়ে ওদের সমস্ত কাস্টমস, ট্র্যাডিশন, পুরো সমস্ত কিছু লাইফ স্ট্রাগল সব কিছু এই মিউজিয়ামের মধ্যে তোমরা কিন্তু খুঁজে পাবে। তো যদি তোমরা এই মিউজিয়ামটাতে একবার যাও আমি বলতে পারি যে তোমরা নো ডাউট তোমরা এনজয় করবে। কারণ কি অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। কারণ আমরা তো সবাই সব কিছু জানি না। আমি ইনফ্যাক্ট অনেক কিছুই জানি না। যে জিনিসগুলো আমি ওই মিউজিয়ামে গিয়ে ছবিগুলো দেখতে দেখতে ওখানে লেখাগুলো পড়তে পড়তে অনেক কিছু জানতে পারছিলাম, আর ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ইকো আরবান ভিলেজে একবার তোমরা যাও, শীতকালে পিকনিক করবে, পিকনিকের সাথে সাথে একবার এই ট্রাইবাল মিউজিয়ামটা অবশ্যই চেক করো, ভীষণ ভালো লাগবে। অসম্ভব সুন্দর একটা জায়গা, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে। তো অবশ্যই মিউজিয়ামটা ঘুরো একবার। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামীকাল অবশ্যই প্রমিস করে রেখেছি মাদার ওয়ার্কস মিউজিয়ামের সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আর এই সপ্তাহ থেকে সানডেতে আমি অফ নিচ্ছি, আবার স্যাটারডের পর মানডে থেকে ভিডিও আসবে।
এরপর থেকে প্রতি সপ্তাহেই সানডেটা অফ থাকবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং প্লিজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। ততক্ষণের জন্য টাটা, বাই।